হাম ঠেকাতে খুলনা বিভাগের টিকাদান চললেও বড় বাধা স্বাস্থ্যকর্মী সংকট। 10 জেলায় 21,000 পদের বিপরীতে শূন্য 1/3, দ্রুতই ব্যবস্থার আশ্বাস। 8 মাস ধরে মেহেরপুরের ক্লিনিকগুলোতে নেই সরকারি ওষুধ। চিকিৎসা নিতে গিয়ে বিপাকে অসহায় মানুষ। বরাদ্দ না পাওয়ার দাবি সিভিল সার্জনের, সংকট সমাধানের আশ্বাস। খানাখন্দে চলাচলে দুর্ভোগ, এক যুগেও শেষ হয়নি খুলনার শিপইয়ার্ড সড়ক নির্মাণ। কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও ঠিকাদারের গাফিলতিকে দোষারোপ, নতুন দরপত্র আহ্বান। এবং ঈদুল আজহার সামনে রেখে খামারগুলোতে পশু পরিচর্যার ব্যস্ততা। গোখাদ্য সহ বেড়েছে লালন পালন খরচ, কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের শঙ্কা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। হামের প্রাদুর্ভাব ঠেকাতে খুলনা বিভাগে টিকাদান কর্মসূচি শুরু হলেও বড় বাধা স্বাস্থ্যকর্মী সংকট। বিভাগে 10 জেলায় 20,909টি পদের বিপরীতে শূন্য প্রায় 1/3। এতে ব্যাহত হচ্ছে টিকা কার্যক্রম, বাড়ছে ঝুঁকি। আব্দুল হালিমের ছবিতে আরও জানাচ্ছেন আবদুল্লাহ আল মামুন রুবেল। সুভাষচন্দ্র গাইন খুলনার বটিয়াঘাটার 3 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তবে জনবল সংকটে সপ্তাহে 2 দিন 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একই উপজেলার জলমাই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডেও তাকে সেবা দিতে হচ্ছে। ডিউটি ছাড়াও আমাকে অতিরিক্ত এখান থেকে একটা নদী পার হয়ে 20 কিলো দূরে দায়িত্ব পালন করতে হয়। স্বাস্থ্য সহকারী পদ এখানে আজ বিগত প্রায় 12 থেকে 15 বছর নিয়োগ হয় না। হামের প্রাদুর্ভাব ঠেকাতে খুলনা বিভাগ জুড়ে ব্যাপক টিকাদান কর্মসূচির কারণে সুভাষচন্দ্রের মতো সব স্বাস্থ্য সহকারীর কাঁধে এখন অনেক দায়িত্ব। তবে জেলায় 392টি স্বাস্থ্য সহকারীর পদের বিপরীতে কাজ করছেন মাত্র 150 জন। এতে স্বাস্থ্য সেবার চাকা চললেও গতি কম। একই চিত্র পুরো খুলনা বিভাগে। অন্যান্য পদেও জনবল সংকটের একই চিত্র। এতে একজন কর্মীকে একসঙ্গে টিকাদান, ইপিআই, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা সহ 10 ধরনের দায়িত্ব পালন করতে হচ্ছে। 2015 সালের পর থেকে শুধু আশ্বস্তই করে যাচ্ছে, কিন্তু কোনো নিয়োগের ব্যবস্থা আজও পর্যন্ত করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন স্বল্প সময়ে বৃহৎ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজন পর্যাপ্ত অভিজ্ঞ জনবল। সরকার যদি জনবল নিয়োগ না দেয় তাহলে কিভাবে এই শিশুদের শনাক্ত হবে, কিভাবে তারা টিকা পাবে? যদিও স্বাস্থ্য বিভাগের দাবি সংকট কাটাতে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও সিনিয়র নার্সদের কাজে যুক্ত করা হচ্ছে। পুরো বিভাগে 10 জেলার ভিতরে 4টি জেলায় কিন্তু নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকিগুলি নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে আছে। খুলনা বিভাগে 15,97,821 শিশুকে হাম রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আরও আলোচনা করতে এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, দেশের অন্যান্য অঞ্চলের মতো খুলনাতেও কিন্তু হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে এবং এই হামের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্য বিভাগ কিন্তু নানা রকম পদক্ষেপ নিয়েছে। তবে সেসব জায়গায় কিন্তু নানা রকম সংকট রয়েছে। সেসব নিয়ে আমরা আজ আলোচনা করব খুলনা জেলা সিভিল সার্জনের ডেপুটি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। ডক্টর মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছিলাম যে হামের প্রাদুর্ভাব সারা দেশেই ছড়িয়েছে, তো খুলনা অঞ্চলে এটির প্রভাব এই মুহূর্তে কেমন রয়েছে, পাশাপাশি এটির বিস্তার বা প্রতিরোধে কী কী পদক্ষেপ আসলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের খুলনা জেলার 9টি উপজেলা রয়েছে এবং আমাদের সিটি কর্পোরেশন রয়েছে। তো আমাদের খুলনা জেলায় আমাদের যে পেশেন্টগুলো পাওয়া যাচ্ছে সেই পেশেন্টগুলো ম্যাক্সিমামই আমাদের মানে সন্দেহজনক পেশেন্ট। তো আমরা সন্দেহজনক পেশেন্টগুলোকে আমরা ঠিকমতো চিকিৎসা প্রদান করছি আমাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাই সেখানে মানে সেন্টার করা হয়েছে, যে বেড করা হয়েছে, সেখানে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আর আমাদের হামের টিকা প্রদান যেটা আমরা করছি এটা যথেষ্ট সন্তোষজনক।
এবং আমরা অলরেডি আপনি জেনে থাকবেন যে আমাদের কাভারেজ অনেক ভালো। আমাদের টার্গেট ছিল 1,56,820। আমরা গত 20 এপ্রিল থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের আর 3 দিন বাকি আছে, আমরা অলরেডি 93% আমরা অ্যাচিভ করে ফেলছি। একটি সংকটের কথা আমরা প্রায় জানতে পারছি, সেটা হচ্ছে টিকাদান কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম চালাতে গিয়ে বিশেষ করে শুধুমাত্র হামের টিকা নয়, অন্যান্য স্বাস্থ্যসেবা চালাতে গেলে স্বাস্থ্যকর্মীরা জনবল সংকটে রয়েছেন এবং তাদের একটি ওয়ার্ডের জায়গায় অনেকগুলো ওয়ার্ডে কাজ করতে হচ্ছে। এই বিষয়টা আপনারা অবগত রয়েছেন কিনা, এটি আসলে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সংকট তৈরি করছে কিনা? জি, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে আসলে আমাদের যে জনশক্তি, আমাদের যে স্বাস্থ্য স্ট্রাইকিং ফোর্স ফিল্ডে যারা টিকাদান কর্মী, তো তাদের মানে স্বল্পতা রয়েছে এবং আমাদের যতগুলো পদ 390টি পদের বিপরীতে মাত্র আমাদের কাজ করছে 150 জন। তো এটা তাদের একটা ওভারলোড চলে যাচ্ছে। তবে তাতে আমাদের রুটিন ইপিআই বা নিয়মিত টিকাদান কর্মসূচিতে আমাদের কোনো প্রভাব ফেলছে না, কারণ তারা আসলে ওভারটাইম কাজ করছে। যেখানে ইপিআই টিকাদান থাকে সেখানে আমরা ক্যাম্পেইন করি না, আর যেখানে ক্যাম্পেইন করি সেখানে আমরা ইপিআই টিকাদান করি না। সুতরাং আমরা ম্যানেজ করে আমাদের স্বাস্থ্যকর্মী এবং আমাদের পরিবার কল্যাণ সহকারী তাদেরকে নিয়ে আমরা মোটামুটি কাজগুলো করে যাচ্ছি। কিন্তু মাঠ পর্যায়ে আসলে আমাদের যেটি খবর রয়েছে যে এটি আসলে স্বাস্থ্যসেবার কোথাও কোথাও বাধাগ্রস্ত করছে বা পরিপূর্ণ দিতে বাধা করছে, সেই জায়গা থেকে আপনাদের আসলে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে স্বাস্থ্যসেবার বাধাগ্রস্ততা হচ্ছে এমন আসলে মেসেজ আমাদের কাছে নাই। তবে আমাদের কর্মীদের একটু চাপ বেশি নিতে হচ্ছে। আমাদের কর্মী যাদের আজকে কাজ করে আগামীকাল ছুটি থাকার কথা ছিল, তাদেরকেও আমরা প্রতিদিনই আমরা কাজে লাগাচ্ছি, যার কারণে তারা সময়টা পাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে কি, এই যে দীর্ঘ অনেক দিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে, অর্থাৎ 2010 সালের পরে খুলনা অঞ্চলে এই স্বাস্থ্যকর্মী নিয়োগ হয়নি বা অন্যান্য পদেও শূন্য সংকট রয়েছে, সেই জায়গায় আসলে আপনারা কোনো কাজ করছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের স্বাস্থ্য খুলনা বিভাগে আমাদের প্রায় 159টি পদ, 11 থেকে 20তম গ্রেডের 159টি পদের আমরা নিয়োগ দিয়েছিলাম। মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম করছি। তো সেখানে আমাদের আসলে ছাড়পত্রের মেয়াদ ছিল গত বছর শেষ হয়ে গেছে। আমরা নতুন করে এই বছরে এপ্রিলে আমরা আবার ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধির জন্য আমরা অ্যাপ্লাই করেছি। আগামী 30 জুন 2027 আমরা এই ছাড়পত্রের মেয়াদটা পেলেই আমরা নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবো বলে আশা করি। এবং স্বাস্থ্য সহকারী ক্ষেত্রে এবং সেখানে স্বাস্থ্য সহকারী 116টি পদ রয়েছে। 156টি পদের মধ্যে 116টি পদ রয়েছে স্বাস্থ্য সহকারী পদ। এইসব পদগুলো যদি পূরণ হয় তাহলে আমাদের মাঠের মানে সংকট একদম কমে যাবে এবং আমরা সুন্দরভাবে স্বাস্থ্যসেবা দিতে পারবো বলে আশা করি। আসলে যেমনটি আসলে বলছিলেন এখানকার ডেপুটি সিভিল সার্জন, যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সেটির কার্যক্রম কিন্তু এরই মধ্যে তারা নিয়েছেন এবং তারা আসলে প্রত্যাশা করছেন এই নিয়োগ প্রক্রিয়াটি শেষ হলে আসলে যে স্বাস্থ্যসেবার যে সংকটগুলো রয়েছে বা বাড়তি চাপ রয়েছে সে জায়গা থেকে পরিপূর্ণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে। তো আমার কাছে এই ছিল খুলনায় স্বাস্থ্যকর্মী সংকট সহ হামের প্রতিরোধের ব্যবস্থা নিয়ে আলোচনার সবশেষ। খুলনা থেকে স্বাস্থ্যকর্মী সংকট নিয়ে ডেপুটি সিভিল সার্জনের সঙ্গে কথা বলছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক, অথচ গেল 8 মাস ধরে মেহেরপুরের ক্লিনিকগুলো ওষুধ শূন্য। চিকিৎসা নিতে গিয়ে ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে আসছেন অসহায় মানুষ। অনেককেই ছুটতে হচ্ছে জেলা শহরের হাসপাতালে। যদিও বরাবরের মতোই সিভিল সার্জন শোনালেন আশার বাণী। সীমান্তবর্তী এলাকা হরিরামপুর কমিউনিটি ক্লিনিকের ওষুধ সংরক্ষণের আলমারিটা পড়ে আছে ফাঁকা। গেল 4 মাস ধরে রোগীদের ওষুধ দিতে পারছেন না প্রতিষ্ঠানটির স্বাস্থ্য সহকারী। প্রতিদিনই শিশু, বয়োবৃদ্ধ সহ সাধারণ মানুষ প্রাথমিক সেবা নিতে এসে ফিরছেন শূন্য হাতে। ব্যাহত হচ্ছে গ্রামীণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা। জেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে এখন একই অবস্থা। আমরা কোনো ওষুধ পাইনি, পাইলে পরে আমাদের খুবই ভালো হইতো। আজকে প্রায় 9 মাস ওষুধ পাইনি, আমাদের বাচ্চা নিয়ে ঘুরে যেতে হয়। গেল বছরের আগস্টে সর্বশেষ ওষুধ বরাদ্দ হলেও ডিসেম্বর নাগাদ তা শেষ হয়ে যায়। চলতি বছরে ওষুধ সরবরাহ না পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য সহকারীরা। সবকিছুর চাহিদা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা পাঠিয়েছি। তারপর তারা জানিয়েছেন যে আমাদের চাহিদা মোতাবেক ওষুধটা পাঠানো হবে। প্রতি 3 মাস অন্তর 26 প্রকার প্রাথমিক চিকিৎসার ওষুধ বরাদ্দ পেলেও এই বছর এখনো মেলেনি জানিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন সিভিল সার্জন। কমিউনিটি ক্লিনিকে ওষুধ স্বল্পতার কারণে মানুষের একটু সমস্যা হয়েছে আর কি। এখন আশা করি এই সরকারের আমলে এই সমস্যা আর হবে না। মেহেরপুর জেলায় 3টি উপজেলায় মোট 72টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বিভাগীয় সময় আরও থাকছে।
প্রাইভেট কারের সিটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা। যশোরে 3 চোরা কারবারি বিজিবির জালে 6 কোটি টাকার 26টি বার জব্দ। এক যুগেরও বেশি সময় পার হলেও খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়ক নির্মাণ শেষ হয়নি। খানাখন্দে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। মাত্র 4.25 কিলোমিটার সড়কের কাজ এক যুগেও শেষ না হওয়ায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা ও ঠিকাদারের গাফিলতিকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। সড়কে জমে থাকা পানিতে ডুব দিয়ে অভিনব প্রতিবাদ এই যুবকের। খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়ক নির্মাণ কাজ শেষ করার দাবিতে কখনো মানববন্ধন, আবার কখনো ভাঙা সড়কে জমে থাকা পানিতে ধান রোপণ করে প্রতিবাদ অব্যাহত রেখেছেন নগরবাসী। 3.78 কিলোমিটার সড়কটি ঘুরে দেখা যায় সংস্কারের অভাবে রূপসা সেতুর অ্যাপ্রোচ অংশের গর্তগুলো এখন ডোবায় রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সামনে পিছন দেখেন ভেঙে গেছে গাড়ি মনে হচ্ছে কি যে খাল দিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বৃষ্টির সময় তো অবস্থা আরো অনেক বেশি খারাপ হয়ে যায়, অটো একদম উল্টে যাওয়ার মতো অবস্থা। 2022 সালে কাজ শেষ করার কথা থাকলেও 2 দফা মেয়াদ ও মূল্য বাড়িয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স 2024 সালের জুন পর্যন্ত অর্ধেক কাজও শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে কেডিএ। দীর্ঘ এই সময় কাজ শেষ না হওয়ায় কেডিএর অব্যবস্থাপনাকেই দায়ী করছেন নাগরিক সমাজ ও অর্থনীতিবিদরা। 12 বছর যদি একটি রাস্তা করতে লাগে, সেই জায়গাটিতে জনগণ কিভাবে ভালো কিছু আশা করতে পারে? জনগণ তো আসলে হাঁপিয়ে উঠছে। কেডিএ বলছে ঠিকাদারের গাফিলতিতেই ঘটেছে এমন বিড়ম্বনা। সংকট সমাধানে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। পিপিআর 2025 অনুযায়ী আমরা অগ্রিম টেন্ডারের কার্যক্রম করে ফেলেছি। এখন আপনার এটা একনেকে অনুমোদন হলে আমরা নোটিফিকেশন অ্যাওয়ার্ড দেবো আর কি। সম্প্রতি 3য় দফায় প্রকল্প সংশোধন করে ব্যয় 259 কোটি টাকা থেকে 280 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। ঈদুল আজহায় কোরবানির জন্য যশোরে 1,17,977টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। গোখাদ্য সহ পশু পরিচর্যায় বেড়েছে খরচ। এ অবস্থায় কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের শঙ্কা তাদের। প্রাণী সম্পদ বিভাগ বলছে, গবাদি পশুর উৎপাদন বাড়াতে খামারিদের সহযোগিতা করা হচ্ছে। ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ততা বেড়েছে খামারিদের। পরম যত্নে চলছে পশু পরিচর্যা। যশোরের 8 উপজেলার বিভিন্ন খামারে নজর কাটছে শাহিওয়াল, সিন্ধি এবং ফ্রিজিয়ান জাতের গরু। খামারিদের দাবি গোখাদ্যের দাম বেশি, তার উপর পরিচর্যা খরচও বাড়ছে। এই অবস্থায় কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসান গুনতে হবে তাদের। সারা বছর পরিচর্যা করে, পরিষ্কার করে, যত্ন সহকারে লালন পালন করে একটা লাভের আশায় সবাই থাকে। প্রাণী সম্পদ বিভাগ বলছে, বছর জুড়ে খামারিদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। আমরা আশা করছি যে এবার কোনো অংশে গরু সংকট হবে না, বরং যশোর জেলায় এটা উদ্বৃত্তই আছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে যশোর জেলায় 13,640 জন খামারি রয়েছে। এবছর 1,17,977টি গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে গরু 36,259টি, ছাগল 81,276টি ও ভেড়া 442টি। সময় সংবাদ, যশোর। এদিকে কোরবানির হাট উপলক্ষে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। জেলায় প্রায় 20,000 খামারে কোরবানির ঈদকে সামনে রেখে 2 লাখ পশু পালন করছেন খামারিরা। সুষম খাবার দিয়ে গরুগুলো মোটা তাজাকরণ করা হচ্ছে বলে জানান খামারি। গোখাদ্যের দাম বাড়ায় চলতি মৌসুমে পশুপালনে বেশি খরচ হচ্ছে তাদের। গরুর সঠিক দাম না পেলে লোকসানে পড়ার শঙ্কা জানিয়েছেন তারা। বিভাগীয় সময় আরও থাকছে। ভাঙা সেতুর কারণে ঘুরে যেতে হয় কয়েক কিলোমিটার। দুর্ভোগে চুয়াডাঙ্গার 15 গ্রামের বাসিন্দা। মেরামতে বরাদ্দের দিকে তাকিয়ে পানি উন্নয়ন বোর্ড। যশোরে প্রায় 6.5 কোটি টাকা মূল্যের 26টি স্বর্ণের বার সহ 3 চোরা কারবারি বিজিবির জালে। গোপন সংবাদের ভিত্তিতে যশোর নড়াইল মহাসড়কের নীলগঞ্জ সেতুতে অবস্থান নেয় বিজিবির একটি দল। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাড়ির সিটের ভেতর লুকানো 26টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কারটি সহ 5টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার করা হয় 3 জনকে। ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন সংযোগ, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও নদী সংস্কারের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। এ সময় তারা জানান, পাশের জেলাগুলোতে রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ এখনও বঞ্চিত।
রেললাইন সহ মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় এবং সড়ক ও নবগঙ্গা নদী সংস্কারের দাবি জানান তারা। বিভাগীয় সময় আরেকবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভাঙা ব্রিজের কারণে দুর্ভোগে হাজারো মানুষ। 15টি গ্রামের বাসিন্দারা পথ ঘুরছেন কয়েক কিলোমিটার। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন হাসপাতালগামী রোগীরা। পানি উন্নয়ন বোর্ড বলছে, বরাদ্দ পেলে ব্রিজ মেরামতের উদ্যোগ নেওয়া হবে। প্রায় ৪৫ বছর আগে পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সনাতনপুর গ্রামে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের খালের ওপর ব্রিজ নির্মাণ করে। তবে বছর কয়েক আগে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপরও ঝুঁকি নিয়েই যানবাহন ও সাধারণ মানুষের পারাপার। কিন্তু ২০২৪-এর জুনে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়লে একেবারেই বিচ্ছিন্ন হয় যোগাযোগ। এরপর থেকেই ১০ মিটার দীর্ঘ ব্রিজের জন্য অন্তত ২ থেকে ৩ কিলোমিটার পথ বেশি ঘুরতে হয় স্থানীয়দের। এতে মাঠের ফসল, শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা ব্যাপক বিড়ম্বনার শিকার হন। এই ব্রিজটা দেখাশোনার মতো তেমন কোনো লোক নেই। গাড়ি চলাচল করা অনেক কষ্ট, রাত্রে অনেক সময় দুর্ঘটনা ঘটে। বরাদ্দ পেলে ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আলমডাঙ্গা উপজেলায় জিকের প্রকল্পের আওতাধীন সনাতনপুরে একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এই ব্রিজটি আমরা মেরামতের জন্য চাহিদা দিয়েছি। আগামী অর্থ বছরে প্রয়োজনীয় বরাদ্দ পেলে আমরা ব্রিজটি মেরামত করতে পারব। আলমডাঙ্গার সনাতনপুর ব্রিজ দিয়ে প্রতিদিন ছোট বড় ১২০টি যানবাহন চলাচল করত। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বিভাগীয় সময় আরেকবার মানবতার সেবায় এক হওয়ার আহ্বান স্লোগানে যশোরে পালিত হলো বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। এতে অংশ নেন প্রায় ২ শতাধিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক। বক্তারা বলেন, আত্মমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বজুড়ে এক অনন্য নাম। যে কোনো দুর্যোগ, মহামারী কিংবা সংকটে সংগঠনের স্বেচ্ছাসেবকরা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাম ঠেকাতে খুলনা বিভাগের টিকাদান চললেও বড় বাধা স্বাস্থ্যকর্মী সংকট। 10 জেলায় ২১,০০০ পদের বিপরীতে শূন্য 1/3। দ্রুতই ব্যবস্থার আশ্বাস। 8 মাস ধরে মেহেরপুরের ক্লিনিকগুলোতে নেই সরকারি ওষুধ। চিকিৎসা নিতে গিয়ে বিপাকে অসহায় মানুষ। বরাদ্দ না পাওয়ার দাবি সিভিল সার্জনের। সংকট সমাধানের আশ্বাস। এবং খানাখন্দে চলাচলে দুর্ভোগ। এক যুগেও শেষ হয়নি খুলনার শিপইয়ার্ড সড়ক নির্মাণ। কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও ঠিকাদারের গাফিলতিকে দোষারোপ। নতুন দরপত্র আহ্বান। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ে যুক্ত হবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।